এগুলো বলার পরেও তো তার সাথে দিব্যি ঘুরে বেড়াও নিজেদের স্বার্থে। হ্যাঁ, পোদ মারতে দেয় আমায়। আজকে ভাই হেডফোন পরে ভিডিও বানাবো, চলো। বস ভালো তো না ভাই ভালো না, পুজোর সময় ঠাকুর দেখতে না গিয়ে এই মুখটা দেখলে ভাই আর কারো ভালো লাগে। যদিও বা ভালো ছিলাম আর ভালো থাকবো না হয়তো। ভিডিও বানানোর আগে ভাই ছিল 7,41,000 আর হয়ে গেছে 7,34,000। বলেছিলাম ফার্স্টে অডিয়েন্স চুতিয়া নয়, ঠিক আছে? क्योंकि मैं चूतिया हूं। তো ফাইনালি আমাদের ছোট্ট ছেলে ভিডিও বানিয়েছে, নিউ কন্ট্রোভার্সি তিথি তুষার রোস্ট ছোট্ট ছেলে। 3,52,000 ভিউজ আর 24,000 লাইক। ভাই নিশ্চয়ই ভাই কিছু একটা করে গন্ডগোল। দেখি আমার কমেন্ট করে দেবো ফার্স্টে কি করেছে। প্রথমেই ভাই যেটা বললাম 7,41,000 থেকে 7,35,000 আর এখন 7,34,000 আরো কমে গেছে যদিও, ভালো। তারপর কমেন্ট কি করেছে, সাবস্ক্রাইবার ক্রস আনসাবস্ক্রাইব টিক। ছোট্ট ছেলে না না না, এখন সবাই ছোট লোক বলবে। নিশ্চয়ই ভাই পুরো ভিডিওর মধ্যে হিগেছে, ওই জন্য এরকম কমেন্ট করেছে। ছোট্ট ছেলে না না, আমি বলিনি ভাই, কমেন্ট বলেছে RS ব্লগ গেমিং কমেন্ট করেছে, আমি বলিনি ভাই। খুব রিস্ক নিয়ে ভাই ভিডিও বানাচ্ছি ভাই। কোথায় ভাই আমার 1,000 সাবস্ক্রাইবার, কোথায় ভাই 7,34,000 সাবস্ক্রাইবার চ্যানেল। প্লিজ ভাই সাবস্ক্রাইব করবেন না। হ্যাঁ তোমাকেই বলছি প্লিজ সাবস্ক্রাইব করো। ও সই গাইস, আমি সুপ্রিম আজর আছে আমার চ্যানেল ছোট্ট ছেলে। ছোট্ট ছেলে ভাই সামনের ভাই কি বললো এটা পুরো বুঝতে পারলাম না, কিন্তু লাস্টেরটা বুঝতে পারলাম ছোট্ট ছেলে বলেছে। তাকেই দেখি সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে টানে। এত ভালোবাসিস তো? হ্যাঁ দাদা তোমাকে বড্ড ভালোবাসি। তুমি এই যে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছ তিতির সঙ্গে, এই প্রত্যেকটা ভিডিও তুমি টুটু টুটু, এই যে লালা লালা, এই সব ভিডিও তুমি ঘুরে বেড়াচ্ছ। তাহলে কেন বলো তো, তাহলে কেন তোমাকে লোকে বলবে না যে সারাক্ষণ তিতির একটা রোস্টার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তারপর ওদের রোজ হতে পারছে না? কেন বলবে না? তুমি বলো কেন বলবে না? সাথে কোনো না কোনো ভাবে আমি জড়িয়ে, কারণ তুমি একটা বড় চুল। হিন্দিতে এক পলকের জন্য এক পলকে একটু দেখি ভাই রোস্টিং ছিল ভাই, গান টান করে একটু উন্নতি হবে। সবাই ভিডিও দিচ্ছে বাট কেউ স্যাটিসফাইড হচ্ছে না। সবাই ছোট্ট ছেলেকে খুঁজছে। ছোট্ট ছেলে কোথায়? কোথায় ছোট্ট ছেলে? ছোট্ট ছেলে কোথায়? হ্যাঁ ভাই আমিও চেয়েছিলাম ছোট্ট ছেলে কোথায় ভিডিও বানা, কিন্তু ভাই ভিডিও বানানো যে এইরকম ভিডিও বানাবে এটা বুঝতে পারেনি। ওর বন্ধু দুটো হেগেছে আর ও হাঁকতে এসছে, আর এরপর ওদের মধ্যে কম্পিটিশন হবে কার গুয়ে গন্ধ বেশি। আলাদাই লেভেলের ভালোবাসা তোমাদের। লাভ ইউ গাইস, লাভ ইউ টু। চলো গাইস, আজকে আমরা দেখবো কে ঠিক কে ভুল, কে রোস্টার আর কে ঝাঁটে চুল। বিষয়টা শুরু হচ্ছে এখান থেকে। আমার জীবনে প্রচুর, আমি তো ভাই বুঝতে পারছি না এটা রিপ্লাই ভিডিও নাকি বাংলা সিরিয়াল চলছে। ভাই শাশুড়ি আর বৌমার মধ্যে ঝামেলা হচ্ছে, বর কার দিকে থাকবে। শাশুড়ি বলছে আমার ছেলে, বৌমা বলছে আমার বর। আর ওই মুড়ি ঝাল চানাচুর নিয়ে আসতে হবে, তারপর ভাই খেতে খেতে দেখবো, ঠিক আছে? এই যে চলে এসেছি মুড়ি আর চানাচুর নিয়ে, যে চানাচুর মুড়ি খাও আর রোস্ট করো। ল্যাথ চলে এসেছে বলতে পারো। এক কথায় আমি একটা ল্যাথখোর হয়ে গেছি। মানে হ্যাঁ না 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 ল্যাথখোর না, কমেন্টটা করে দেখো পুরো লাথখোর। সারাদিন পড়ে থাকি মরার মতন, কোনো হুঁশ নেই, পড়ে আছি, কোনো উদ্দেশ্য নেই, কিচ্ছু নেই। কেমন একটা যেন হয়ে গেছি এখন। মানে পুজো চলছে এখন, পুজো মানে পরশুদিন পঞ্চমী, বাট তাও আমার কোনো ফিলিংস আসছে না যে পুজো চলে এসেছে। আমি বলছি শোন, ফিলিং আসছে না, গুগলে যা, ইনকগনিটো মোড অন কর, তারপরেই তো ফিলিংস। ঠিক আছে। যেহেতু আমি ইউটিউব থেকে ডিটাচ ছিলাম, তাই আমার কোনো আইডিয়া ছিল না বাংলায় কার সাথে কার কন্ট্রোভার্সি চলছে। ঠিক আছে এটা আমরা মানলাম। ছোট্ট ছেলের বন্ধু স্ট্রাইক মেরেছে, প্রত্যেকজন ভিডিও বানিয়ে ওকে টানছে, ওকে ট্যাগ করছে, মেনশন করছে, বাট তবুও আমাদের ছোট্ট ছেলে জানতো না, আমরা এটা মানলাম। ঠিক আছে চল। ইভেন তিথি তুষার সাথে তো মাসখানেক আমার কোনো কথা হয়নি, কারণ আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে বিজি ছিলাম। আমি জানতাম না কাকে তারা স্ট্রাইক মেরেছে বা কার সাথে তাদের কন্ট্রোভার্সি চলছে। বন্ধু হতে পারি, তার মানে এই নয় যে তারা আমাকে জিজ্ঞেস করে কোনো কাজ করবে অথবা আমাকে জিজ্ঞেস করে কাউকে স্ট্রাইক মারবে। যেমন আমিও কাউকে রোস্ট করার আগে বা কোনো কিছু করার আগে তাদের পারমিশন নিই না, ঠিক তেমনিও তারা কোনো কিছু করার আগে বা কাউকে স্ট্রাইক মারার আগে নিশ্চয়ই আমার পারমিশন নেবে না। ব্যাপারটা বোঝাতে পারলাম? দেখো ব্যাপারটা হচ্ছে স্ট্রাইক আর রোস্ট দুটো এক জিনিস নয়, ঠিক আছে? তুমি তোমার বন্ধুদের থেকে পারমিশন নিয়ে রোস্ট করবে না, নর্মাল, কিন্তু স্ট্রাইক তো এক নয়, ব্যাপারটা বোঝ। এবার আসি স্ট্রাইকের বিষয়। অ্যাজ আ রোস্টার আমি কখনোই স্ট্রাইকটাকে অত বেশি সাপোর্ট করি না, আর নিজেও কোনোদিনও কাউকে স্ট্রাইক দিইনি, কারণ আমি নিজেও রোস্ট করি আর প্রচুর কেউ আমাকে নিয়েও রোস্ট করে। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ স্ট্রাইক না দেওয়ার জন্য। তার মানে আমিও ভাই নির্ভয়ে ভিডিও বানাতে পারি, স্ট্রাইক খাবো না। ঠিক আছে ভাই, বাঁচলাম ভাই। এই লাইনটা শোনার পর ভাই বাঁচলাম। এতক্ষণ ভাই একটা ভয় নিয়ে ভিডিও বানাচ্ছিলাম যে ভাই দুম করে স্ট্রাইক মেরে দেবে। ঠিক আছে, ও চলো এবার ভাই পুরো একদম নির্ভয় ভিডিও বানাবো। তো
তো তারপর বাড়ি এসে দেখলাম যে একটা ছেলে তিথি তুষারকে নিয়ে ভিডিও বানিয়েছে। তো ছেলেটার ভিডিওটা দেখার পর অ্যাজ আ রোস্টার আমার ভিডিওটা বড্ড লাইট লেগেছে, সবার নাই লাগতে পারে, বাট এর থেকেও জঘন্য রোস্ট আমি দেখেছি। না না আমি দেখেছি না, আমি করেছি, এইটা হবে ঠিক আছে, আমি করেছি এর থেকে জঘন্য রোস্ট। ওকে চলো, যাই হোক দিয়েছে সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আমার মনে হয় স্ট্রাইকটা আসার পর দুজনের সাথে কথা বলা দরকার ছিল। পুজোর টাইম একটু ঘুরে বেড়াতেই এমনিই তোদের মধ্যে মিটে যেত। হ্যাঁ ভাই, পুজোর টাইমে না ঘুরে আমি মুড়ি আর চানাচুর নিয়ে ভিডিও বানাচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব ভাই। বেকার একটা বড় লেভেলের কন্ট্রোভার্সি করলি, আর সেখানে আমার দোষ না থাকা সত্ত্বেও আমাকে টেনে আনলি। যাক, টানাটানি করে ভালোই করেছি, সবাইকে একটু ভালোবাসা দিয়ে যাবো। ভাই ভালোবাসা ভাই তুমি কি দেবে, তোমার তো কমেন্ট বক্সে পুরো ভালোবাসা ছড়াছড়ি খাচ্ছে, একবার দেখো গেলে কি ঘুরে একদম। কিন্তু তার আগে একটা জিনিস ক্লিয়ার করি, আমার চ্যানেলেও কিন্তু একটা স্ট্রাইক এসেছে, আর এটার বিচার কে করবে সেটা আমিও দেখতে চাই। কি ভাই ওর চ্যানেলে ভাই স্ট্রাইকটা এসেছে 24 জুন 2024। আজকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর চলছে, 4 মাস হয়ে গেছে। এতক্ষণ তুই ঘরে ঘুমাচ্ছে, তুমি 4 মাস পরে কেন? ভাই তোমার আমার পাশাপাশি বাড়ি, এবার আমার আর তোমার বাড়িতে একসঙ্গে চুরি হয়েছে, আমি ভাই লোকজন জড়ো করে আনলাম, আমার জন্য পুলিশ এলো, আমার বিচার হলো। এবার তুমি ঘরের মধ্যে বসে মদ খাচ্ছ, শুয়ে আছো, ঘুমিয়ে আছো, কোনো ডোন্ট কেয়ার। তারপরে 1 মাস 4 মাস পরে তোমার হুঁশ ফিরলো না, আমার তো যে কথা দরকার একটা, তারপর তুমি গিয়ে পুলিশকে বললে, তারপর তোমাকে তখন কি পুলিশ বলবে যে আবার আমরা রিইনভেস্টিগেট করবো, আমরা আবার চোর ধরবো? না, তখন তুমি কি বলবে? পোদ মারাগা। ছেলেটি আমার কাছে হেল্প না চাওয়ার পরেও আমি তিথি তুষারকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি। তারা বলে, দেখো দাদা, আমার পুরনো ক্লিপ নিয়ে রোস্ট করেছে। মানে কি বুঝতে পারলে? আবার দেখো, ঠিক আছে, দাঁড়াও দেখো। হেল্প না চাওয়ার পরেও আমি তিথি তুষারকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি। তারা বলে, দেখো দাদা, আমার পুরনো ক্লিপ নিয়ে রোস্ট করেছে। দেখলে, এবার দেখো এটা। যেহেতু আমি ইউটিউব থেকে ডিটাচ ছিলাম, তাই আমার কোনো আইডিয়া ছিল না বাংলায় কার সাথে কার কন্ট্রোভার্সি চলছে। ইভেন তিথি তুষারের সাথে মাসখানেক আমার কোনো কথা হয়নি, কারণ আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে বিজি ছিলাম। কমেডিয়ান দাদা, আমাদের বড় কমেডিয়ান রোস্ট করেছে, তাই আমি তাকে স্ট্রাইক দিয়েছি। বাট স্ট্রাইক দেওয়ার পরেও সেই ছেলেটা কোনো কন্ট্যাক্ট করেনি। সে যদি কন্ট্যাক্ট করতো আমি তাহলে স্ট্রাইকটা তুলে নিতাম। তো আমি বললাম যে এখন স্ট্রাইকটা তুলে নে, তো সে বললো যে সে স্ট্রাইকটা তুলবে না। অহংকার তুলবে না। এবার সে যদি স্ট্রাইকটা না তোলে, আর যেই ছেলেটা স্ট্রাইক খেয়েছে সে এদের সাথে যদি কন্ট্যাক্ট না করে, তো আমি এখানে কি করতে পারি? দাদা আমি বলছি যে কি করতে পারি। তুমি যেরাম ছিলে সন্ন্যাস নিচে, সন্ন্যাস নাও, ল্যাদ খাও গিয়ে, ও মারা সেম টু সেম। ঠিক আছে, আমার ভাই মুড়ি যাচ্ছে না, শেষ হতে চলেছে, ওর ভাই কোনো ভিডিও শেষ হলো না। স্যার আমাকে কেসের হুমকি দিচ্ছে, বাট আমি কি এমন করেছি যে আমার নামে কেস করবে ওরা? আমি তো ওদের কোনো গালাগালি দিইনি, কোনো নোংরা ভাষাও বলিনি, তাহলে কিসের জন্য ওরা কেস করবে আমার নামে? শুধুমাত্র রোস্টিং এর জন্য কেস করবে? রোস্টিং তো ছোট ছেলেও করে। এই ঘুরিয়ে ফিরিয়ে আমার নাম, এই আলবাল বকে যায়। ওখানে তোকে অ্যাজ আ এক্সাম্পল ইউজ করেছে। এক্সাম্পল, উদাহরণ। দেখো, অনেক রোস্টার আছে বা অনেক ক্রিয়েটার আছে, তারা একটা এক্সাম্পলের জন্য অন্যান্য ক্রিয়েটারকে নিয়ে আসে এক্সাম্পল হিসাবে, আর তোমাকেও এখানে অ্যাজ আ এক্সাম্পল ইউজ করেছে। তোকে টানে নে ভাই, তুই কে? তোকে টানবে? ছোট্ট ছেলেকে টানতেই হবে। তার বেলা তো ওর সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছ। আচ্ছা, বুঝতে পেরেছি তোর অভিমানটা, তুইও আয় ঘোর আমার সাথে। খুশি? তোমার তো অভিমানটা আমি বলছি, তোমাকে মেল করেনি বলে তোমার রাগ হয়ে গেছে, তাই না? ঠিক আছে, আর মেল করি বা কি হতো, এই যে হাগজো ভিডিওর। আমি বরাবরই পড়াশোনায় মোটামুটি ভালো। কত মোটামুটি ভালো? তুই মাধ্যমিকে 95, 92 এরকম সব মার্কস পেয়েছি। কত? মাধ্যমিকে 95, 92 এরকম সব মার্কস পেয়েছি। 95, 92 পেয়েও বলছে মোটামুটি ভালো। খ্যাপা নাকি রে তুই? উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়েছি, জয়েন্টেও ভালো র্যাঙ্ক করেছি। আমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে। তা সুন্দর ভবিষ্যৎ আছে, সুন্দর ভবিষ্যৎ নিয়ে থাক। মেয়েরা ভেতরে কি পড়ে আছে সেটা দেখে তুই কি করবি? উপরের দিকটা ঢাকা, নিচের দিকটা ফাঁকা, এটা কিরকম ফ্যাশন দিদি? তো তোমরাই ভাবো, 95, 92 পাওয়া একটা ব্রাইট স্টুডেন্ট যদি ইউটিউবে এসে উপরে ফাঁকা আর নিচে ঢাকা, এইখানে ভাই এই ছবিটা ভাই দেখেই বলা যাবে। এখানে ভাই যেটা দেখাচ্ছে সেটাই বলেছে, উপরের দিকটা ঢাকা, নিচের দিকটা ফাঁকা। তো এটাকে কি বলবে? নিচটা ঢাকা, উপরটা ফাঁকা। ভাই যেটা সম্পূর্ণ সামনে আছে তো সেটাই বলেছে। একটা সামনে আছে নারকেল গাছ, তো কি বলবে? উপরে নারকেল ঝুলছে, নিচে গাছ আছে, নিচে ঘাস, এটা বলবে। এটা বড় বাড়ি দিলে কি বলবে? উপরে জানলা, নিচে দেয়াল, বাড়ির পাশে গাছ, হলুদ রং, ওটা বলবে। আরে কি পড়ে যাবে এর থেকে ভালো? মানে খারাপ কি বলেছে? এটা উপরে ঢাকা, নিচে ফাঁকা।
তো ওটাই তো বলছি যেটা দেখতে পাচ্ছে। কিন্তু যদি এটা ছোট্ট ছেলে হতো তাহলে কি বলতো? ভাই যেটা বলতো কমেন্টে তোমরা বলে যাও, আমি বলতে পারছি না ভাই। তারপর তো আমাকে রোস্ট করে দিয়েছে। ফাঁকা দেখে বেড়ায়, তাহলে আমি তো 25 পেয়ে পাস করেছি, লোককে খিস্তি মারলে সমস্যা কোথায়? আচ্ছা লজিক শোনো, মানে ওর মতে যারা 25 পেয়ে পাস করে তারা এসে ইউটিউবে খিস্তি মারবে। তো এই ছেলেটির বক্তব্য যে আমি লোকের মাকে কি কি বলি দেখো। তোমরা যার সাথে ঘুরে বেড়াও সেই ছোট্ট ছেলে অন্যের মাকে কি বলে একবার দেখে নাও। একদম পাগল চোদা, বিশ্বাস করো, একদম অনেস্টলি বলছি, মুখের উপর বলছি, পুরো পাগল চোদা লাগছে তোমার। একটা কাউকে পাগল চোদা বলা আর একজন বলছে লেগ পিস পছন্দ, তোমাদের কোনটা ভালো? হ্যাঁ তোমরা বলো কমেন্টে কোনটা ভালো, ওকে পাগল চোদা বলা নাকি ওকে লেগ পিস নিয়ে বলা? এগুলো বলার পরেও তো তার সাথে দিব্যি ঘুরে বেড়াও নিজেদের স্বার্থে। হ্যাঁ পোদ মারতে দেয় আমায় কেলান। রিয়েলি? দেখ এই জন্যই এতদিন পরে ভিডিও আসছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তাই না? তুইও তো নিজের স্বার্থের জন্য 11খানা ভিডিও বানিয়েছিস এই একই কন্ট্রোভার্সিটা নিয়ে, আমি কি বলতে গেছি? কেন বলবি? একটা ইউটিউবারের কাছে একটা কাজ ভিডিও বানানো, তো ভিডিও বানাবেই, ও তো ভাই রাস্তায় বেরোবে কেস টেস করে দেবে না? নর্মাল একটা ইউটিউবার একটা স্ট্রাইক খেয়ে তো ভিডিও বানাবে, এটা সিম্পল জিনিস। মানে কি করবে ভাই? ও ওকে মেল করেছে ভিডিও বানানোর জন্য, সাহায্য দিয়েছে, তো ভিডিও বানাবেই নাকি ঘরে বসে বসে ঘুমাবে? আমি রোস্ট করি সেই সব ভিডিওগুলোকেই যেগুলো রোস্টের যোগ্য, কারণ তোর মতন উদ্গান্ডু না আমি যে ভিডিও সামনে এসে উলভাল বলে দিয়ে চলে গেলাম আর মানুষের হাসিও পেল না। এত সেজে গুজে কি হানিমুনে যাচ্ছ নাকি? কাঞ্চনদা পারবে তো ঠিকঠাক, আই মিন ঘুরতে পারবে তো ঠিকঠাক? বয়স তো হয়েছে, হানিমুনে গেলে ঠান্ডা না লেগে যায়। কাঞ্চনদাকে নিয়ে তুমিও রোস্ট বানিয়েছো, দেখাবো ক্লিপ। এই ভিডিওটার মানুষটাকে নিয়ে আমার ভিডিওটার মানুষটার সাথে কম্পেয়ার করছিস? আমি যাকে রোস্ট করেছি সে খিস্তি খাওয়ার মতনই কাজবাজ করে বেড়ায়, কিন্তু এখানে তিথি তুষারের মা এমন কি বলেছে যার ফলে তুই এটা বলছিস? আমি কোথায় তোমাদের মাকে খারাপ মিন করেছি দেখাও। তোমার মায়ের লেগ পিস পছন্দ সেটা বলা অন্যায়। তিথির শাশুড়ি মা তিথিকে ভালোবেসে পায়ে চুমু খেয়েছে, তাতে অন্যায় কোথায়? যদি একজন শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে তাতে সমস্যা কোথায়? এই তো আসল তো এইটাই, মানে ওখানে ওরা যা বলেছে এও সেম বলেছে। রিসার্চ হ্যাঁ পুরো এই 10 দিন ধরে পুরো রিসার্চ করে একটা স্ক্রিপ্ট লিখে, এই স্ক্রিপ্টটা হচ্ছে ওরাই লিখে পাঠিয়েছে যে তুমি এরকম ভাবে ভিডিও বানাবে, এরকম বলবে। যাই হোক, এখানে তিথি তুষারের স্ট্রাইক মারাটাও ঠিক হয়নি আর কেসের হুমকি দেওয়াটাও ঠিক হয়নি, তবে তুইও ধোয়া তুলসী পাতা নয়, কারণ কাকিমাকে টানাটা তোর উচিত হয়নি। ভাই মাকে টানলো কোথায় ভাই? ওখানে তো জাস্ট খালি বলেছে যে লেগ পিস, ওইটুকুতে ভাই মানে কেন ওই কোথায় কি বলেছে ওখানে ভাই? দেখো এর থেকেও ভাই জঘন্যতম রোস্ট ভাই ছোট ছেলে করে। আমার মুড়ি ভাই শেষ, আর মুড়ি ছাড়া এর ভিডিও দেখা মানে খুব পাপ ভাই, পুরো পাগল ভাই ভাই লজিকের পুরো সবাই ভাই ওয়েট করেছিল যখন ছোট্ট ছেলে ভিডিও বানাবে, আর ভিডিও বানাতে এসে ভাই এত হেগে দিয়ে গেছে মানুষ চুতিয়া না। ঠিক আছে, মুড়ি খাও, দেখা যাচ্ছে পরে ভিডিও, বাই, খতম।